ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভুর সম্বন্ধে কেউ কিছু লিখে নিয়ে এলে সর্বদা আমাদের আগে শুনেন, তার যদি মনে ভালো লাগে তখন মহাপ্রভুর কাছে নিয়ে যাওয়া হয়। স্বরূপ অতএব স্বরূপ আগে করে পরীক্ষণ, শুদ্ধ হয় যদি প্রভুরে করান শ্রবণ। স্বরূপ দামোদর হচ্ছে সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি। দামোদর সম আর নাহি মহামতি। অদ্বৈত নিত্যানন্দের পরম প্রিয়তম, শিবাসাদি ভক্তগণের হয় প্রাণসম। অদ্বৈত নিত্যানন্দ শিবাস সবার প্রিয়। স্বরূপ দামোদর রায়রামন্দ দুজনেই তো মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ, ললিতা বিশাখা সখী। সেই দামোদর আসি দণ্ডবৎ হইলা, চরণে পড়িয়া শ্লোক পড়িতে লাগিলা। সেই স্বরূপ দামোদর এসে মহাপ্রভুর চরণে পতিত হয়ে শ্লোক পড়ছেন। হেলোধ্বনিত খেদয়া বিষদয়া প্রেমূল দামোদয়া শ্যামাচ্ছাস্ত বিবাদয়া রসদয়া চিত্তার্পিতন মাদয়া সৎসৎ ভক্তি বিনোদয়া স সমদয়া মাধুর্য মর্যাদয়া শ্রী চৈতন্য দয়ানিধি তব দয়া ভূয়াদ মন্দ দয়া। হে দয়ানিধি শ্রী চৈতন্য, যাহা হেলায় সমস্ত খেদ দূর করে, যাহাতে সম্পূর্ণ নির্মলতা আছে, যাহাতে পরমানন্দ আর সকল বিষয় আচ্ছন্ন করিয়া প্রকাশিত হয়, যাহার উদয়ে শাস্ত্র বিবাদ শেষ হয়, যাহা রসবর্ষণ দ্বারা চিত্তের উন্মত্ততা বিধান করে, যাহার ভক্তি বিনোদন ক্রিয়া সর্বদা সমতা দান করে, মাধুর্য মর্যাদা দ্বারা তোমার অতি বিস্তারিণী সেই শুভদা দয়া আমার প্রতি উদিত হোক। ঔদার্যময় প্রেমবিগ্রহ ভগবান শ্রী চৈতন্যচন্দ্র তিন প্রকারে স্বীয় কারুণ্য সুকৃতি সম্পন্ন জীবকে বিতরণ করেন। সুকৃতি সম্পন্ন জীবকে তিনভাবে দয়া করছেন। জীব প্রাকৃত অভাবে বিমর্ষ হইয়া নানা উপায় দ্বারা ক্লেশ অপনোদন করিবার প্রয়াস করিবার কৃতকার্য হয় না। প্রাকৃত অভাবে বিমর্ষ হইয়া নানা উপায় দ্বারা, প্রাকৃত জগতের বস্তুর প্রতি অভাব হলে বিভিন্ন উপায় করে সেটাকে কৃতার্থ করার জন্য চেষ্টা করা হয় না। ভগবানের দয়া জীবের আয়াস দ্বারা প্রাপ্ত হওয়া যায় না। ভগবত কৃপায় জীবের হৃদয়ে কৃষ্ণ পাদপদ্ম গন্ধের বিকাশ হয়। ভগবত কৃপায় জীবের হৃদয়ে কৃষ্ণ পাদপদ্ম গন্ধের বিকাশ হয়। তাহা হইলেই চিত্ত খেদ অনায়াসে বিদূরিত হয়। সুতরাং হৃদয় নির্মল হয়। তখন হৃদয়ে কৃষ্ণ সেবাজনিত পরমানন্দ প্রকাশ পায়। শাস্ত্রসমূহের ব্যাখ্যা ভেদে বিবাদসমূহ চিত্তে উদিত হইয়া নানা বাদ প্রতিবাদ করে। ভগবত কৃপা লাভ করিলেই লব্ধ কৃপ হৃদয়টি ভগবত রসে উন্মত্ত হয়। আবার কৃষ্ণ রস প্রদা মত্ততাও ভগবত কৃপা বলেই উদিত হয়। সুতরাং শাস্ত্র বিবাদ শান্তি লাভ করে। শাস্ত্রের কথাগুলোকে যদি আমরা তর্কের মধ্যে যাই তখন কিন্তু শান্তি হবে না। মাধুর্য মর্যাদা জীবকে নিরন্তর কৃষ্ণচরণে অবস্থিতি করায়। মাধুর্য মর্যাদা জীবকে নিরন্তর কৃষ্ণচরণে অবস্থিতি করায়।
এবং সৌভাগ্যবান জীব তৎকালে কেবল প্রেমভক্তিতেই প্রীতি লাভ করেন। কৃষ্ণ কৃপা নির্মলা রসদা ও সমদা। কৃষ্ণ কৃপা ক্রমে হৃদয় নির্মল হইলে অভাবজনিত কোনো খেদমল থাকে না। কৃষ্ণ কৃপাবশত রস লাভ করিলে শাস্ত্র বিবাদ প্রশমিত হইয়া ভক্তি সিদ্ধান্ত সুদৃঢ় হয়। সুতরাং চিত্ত কৃষ্ণ প্রেমোন্মত্ত হয়। কৃষ্ণ কৃপাক্রমে সমতা লাভ করিয়া মাধুর্য গৌরবে নিরন্তর ভক্তিতে বিনোদ লাভ ঘটে। জীব প্রথমত ঈশবিমুখ বলিয়া ক্ষীণ, দ্বিতীয়ত ঈশানুসন্ধান পর ও অবশেষে ভগবৎ সেবারত। ভগবানের দয়ায় প্রথমত তাহার অনর্থ নিবৃত্তি, তজ্জনিত হৃদয়ের নির্মলতা এবং হৃদয় নির্মলতার পরিণামে কৃষ্ণামোদের বিকাশ। ভগবানের দয়ায় জীবের মধ্যমত ভক্তি সিদ্ধান্ত লাভ ও তজ্জনিত রসাপ্তিতে প্রেমমূর্ততা প্রাপ্তি ঘটে। ভগবানের দয়ায় শেষত ভক্তিতে অনুরক্তি ও তজ্জনিত সর্বত্র ভগবৎ লীলা স্ফূর্তি লাভ এবং স্ফূর্তি হইতে মাধুর্য পরাকাষ্ঠা প্রাপ্তি। জীব কৃষ্ণ কৃপায় নিবৃত্ত কৃষ্ণ অর্থাৎ মুক্ত হইয়াও কৃষ্ণ কীর্তন সেবাবশত কৃষ্ণ ব্যতীত বিরক্ত হইয়া মুমুক্ষু হইলেও ভব রোগৌষধি লাভ হেতু মুমুক্ষা ত্যাগ ও পরেশানুভূতি লাভ করিয়া এবং বিষয়ী হইলেও কৃষ্ণ কৃপা বলে শ্রবণ মনোভিরাম হরি গুণানুবাদ ফলে বিষয় ভোগ ত্যাগপূর্বক শুদ্ধ ভক্তিতে অবস্থিত হইতে পারেন। অতএব সকল সময়ই ভগবানের দয়ায় আশ্রয়িতব্য। ভগবানের কৃপা লাভ করাই একমাত্র কর্তব্য। উঠাইয়া মহাপ্রভু কইল আলিঙ্গন, দুইজনে প্রেমাবেশে হইল অচেতন। কতক্ষণে দুইজনে স্থির যাবে হইলা, তবে মহাপ্রভু তারে কহিতে লাগিলা। মহাপ্রভু সর্বদামদের সঙ্গে আলিঙ্গন, তারপরে বলছেন, তুমি যে আসিবে আজি স্বপ্নেতে দেখিল, ভালো হইল অন্ধ যেন দুই নেত্র পাইল। মহাপ্রভু সর্বদামদেরকে বলছেন, স্বরূপ কহে প্রভু মোর ক্ষম অপরাধ, তোমা ছাড়ি অন্যত্র জ্ঞান করিনু প্রমাদ। আমাকে ক্ষমা করো, তোমাকে ছেড়ে আমি অন্যত্র গিয়েছিলাম। তোমার চরণে মোর নাহি প্রেমলেশ, তোমা ছাড়ি পাপি মুই গেনু অন্য দেশ। মুই তোমা ছাড়িল, তুমি মোরে না ছাড়িলা, কৃপা পাশ গলে বাঁধি চরণে আনিলা। আমি তোমাকে ছেড়ে চলে গেলাম, তুমি আমাকে ছাড়ো না। তুমি কৃপা করে আমাকে ধরে নিয়ে এসে তোমার চরণে স্থান দিয়েছ। প্রেরণা, ভগবানের প্রেরণা। তবে স্বরূপ কইল নিতাই চরণ বন্দন, নিত্যানন্দ প্রভু কইল প্রেম আলিঙ্গন। জগদানন্দ মুকুন্দ শঙ্কর সার্বভৌম, সবার সঙ্গে যথাযোগ্য করিল মিলন। পরমানন্দ পুরীর কইল চরণ বন্দন, পুরী গোসাই তারে কহিল প্রেমালিঙ্গন। মহাপ্রভু দিল তারে নিভৃতে বাসাঘর, জলাদি পরিচর্যা লাগি দিল এক কিঙ্কর। আর দিন সার্বভৌম আদি ভক্ত সঙ্গে, বসিয়া আছেন মহাপ্রভু কৃষ্ণ কথা রঙ্গে। হেনকালে গোবিন্দের হইল আগমন, দণ্ডবৎ করি কহে বিনয় বচন। ঈশ্বর পুরীর ভিত্ত গোবিন্দ মোর নাম, পুরী গোসাইয়ের আজ্ঞায় আইনু তোমার স্থান। ঈশ্বর পুরীর ভিত্ত, আমি শিষ্য। মহাপ্রভু গেছেন, মহাপ্রভু ঈশ্বর পরিবারের শিষ্য, আর গোবিন্দ ঈশ্বর পরিবারের শিষ্য। পুরী গোসাই পাঠিয়ে দিয়েছেন মহাপ্রভুর সেবা। যখন পুরী গোসাই আজ্ঞায় আইনু তোমার স্থান, পুরী গোসাই বলেছিলেন মাধবেন্দ্র পরিবার, বলছেন
ঈশ্বরপুরীর ভিত্ত গোবিন্দ নাম, পুরী গোসাই আজ্ঞায় আইনু তোমার স্থান, সেই ঈশ্বর পরিবারের আজ্ঞা, গুরুদেবের আজ্ঞায়। মাধবেন্দ্র পরিবার তো পরম গুরুদেবের, মাধবেন্দ্র পরিবারের শিষ্য ঈশ্বর পরিবার, আর ঈশ্বর পরিবারের শিষ্য মহাপ্রভু আর গোবিন্দ। সেই গোবিন্দ এসেছেন গুরুদেবের আজ্ঞায়। সিদ্ধিপ্রাপ্তিকালে গোসাই আজ্ঞা কহিল মোরে, কৃষ্ণ চৈতন্য নিকটে রহি সেবিও তাহারে। সেই গুরুদেব আমাকে আজ্ঞা করেছেন ঈশ্বর পরিবার যে তুমি শ্রীকৃষ্ণ চৈতন্যের সেবা করবে। আমি চলে গেলে গুরুদেব মহাপ্রভুর সেবার কথা বলে গেছেন শিষ্য গোবিন্দকে। কাশীশ্বর আসিবেন সব তীর্থ দেখিয়া, প্রভু আজ্ঞায় মুই আইনু তোমার পদে ধাইয়া। আমি এখন তোমার কাছে এসেছি গুরুদেবের আজ্ঞায়। গোসাই কহিল পুরীশ্বর বাৎসল্য করে মোরে, কৃপা করি মোরে মোর ঠাঁই পাঠাইলা তোমারে। এত শুনি সার্বভৌম প্রভুরে পুছিল, পুরী গোসাই শূদ্র সেবক কাহে তো রাখিল। প্রভু কাহি ঈশ্বর হয় পরম স্বতন্ত্র, ঈশ্বরের কৃপা নয় বেদ পরতন্ত্র। কাশীশ্বর ও গোবিন্দ দুইজনেই শ্রী ঈশ্বরপুরীর সঙ্গে ছিলেন। কাশীশ্বর অন্যত্র তীর্থ ভ্রমণ করিয়া মহাপ্রভুর নিকটে পরে আসিবেন। গোবিন্দ শ্রী ঈশ্বরপুরীর সিদ্ধি প্রাপ্তির অব্যবহিত পরেই প্রভুর চরণ আশ্রয় করিয়াছেন। ঈশ্বরপুরী শ্রীমাধ্য বৈষ্ণব সন্ন্যাসী, তিনি শূদ্রবংশ দৈক্ষ ব্রাহ্মণ গোবিন্দকে সেবকরূপে কীরূপে শিষ্য করিয়াছেন, ইহাই সার্বভৌমের প্রশ্নের কারণ ছিল। স্মৃতিমতে ব্রাহ্মণ অপর বর্ণকে শিষ্য বা সেরূপ সেবকরূপে গ্রহণ করিলে ব্রাহ্মণ গুরুর পাদিত্য হয়। ঈশ্বরপুরী সদাচার সম্পন্ন হইয়াও স্মৃতিবিহিত আদেশ কীরূপে লঙ্ঘন করিলেন? তদুত্তরে মহাপ্রভু বলিলেন, আমার গুরুদেব ঈশ্বর অর্থাৎ জগতের প্রভু, সুতরাং তিনি সাধারণ জীবের নিয়ামক স্মৃতির অধীন নহে। অর্থাৎ ঈশ্বর অর্থাৎ সমর্থ শ্রী গুরুদেবের কৃপা কখনোই বৈদিক শাসনাধীন নহে। গুরুদেব যেই ভজে সেই বড় ভক্তিহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতিগুলারই বিচার। গুরুদেবের কোনো জাতিগুলোর বিচার থাকে না, তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা। তো মহাপ্রভু বলছেন আমার গুরুদেব ঈশ্বর অর্থাৎ জগতের প্রভু, সুতরাং তিনি সাধারণ জীবের নিয়ামক স্মৃতির অধীন নহেন। ঈশ্বর অর্থাৎ সমর্থ গুরুদেবের কৃপা কখনোই বৈদিক শাসনাধীন নয়। নিয়মের মধ্যে বিধিমার্গের মধ্যে গুরুদেব নন। প্রভুকাই ঈশ্বর হয় পরম স্বতন্ত্র, ঈশ্বরের কৃপা নহে বেদ পরতন্ত্র। ঈশ্বরের কৃপা জাতি কুলাদিনা মানে, বিদুরের ঘরে কৃষ্ণ করিলা ভজনে। স্নেহ লেশাপেক্ষা মাত্র শ্রীকৃষ্ণ কৃপায়, স্নেহবশ হইয়া তকারে স্বতন্ত্র আচার। মর্যাদা হইতে কোটি সুখ স্নেহ আচরণে, পরমানন্দ হয় যার নাম শ্রবণে। এত বলি গোবিন্দের কহিল আলিঙ্গন, গোবিন্দ কহিল প্রভুর চরণ বন্ধ করিল প্রভুর চরণ বন্ধন। প্রভু কহে ভট্টাচার্য কর বিচার, গুরুর কিঙ্কর হয় মান্য সে আমার। সহজেই মাননীয়, তাহাকে নিজের সেবা করিতে দেওয়া উচিত নয়। গুরুর কিঙ্কর, গুরুর সেবক, গুরুকে যিনি সেবা করেন সে আমাকে কী করে সেবা করবে? তাকে সম্মান করতে হবে, তিনি গুরুর সেবক। তাহলে আমি তাকে সম্মান করতে পারি গোবিন্দকে, আমি আমার সেবক হিসেবে কী করে রাখব? তাহারে আপন সেবা করাইতে না জুয়ায়, গুরু আজ্ঞা দিয়াছেন কি করি উপায়। তাকে আমার নিজের সেবায়, গুরুর সেবককে আমার নিজের সেবায় লাগাবো, এটা ঠিক হবে না।
আবার আরেক দিকে দেখা যাচ্ছে গুরুদেব আজ্ঞা দিয়ে গেছেন যে তুমি শ্রীকৃষ্ণ চৈতন্যের সেবা করবে। তাহলে আমার সেবা করার জন্য গুরুদেব আজ্ঞা দিয়ে গেছেন, সেটা কী করে লঙ্ঘন করি? ভট্ট কহে গুরুর আজ্ঞা হয় বলবান, গুরু আজ্ঞা না লঙ্ঘিয়ে শাস্ত্র প্রমাণ। গুরুর আজ্ঞা সেটাই বলবান, গুরু যেটা বলেছেন সেটাই মূল কথা। সেটা না, গুরুর কথা না শুনলে গুরুকে লঙ্ঘন করা হয়, সেও অপরাধ হবে। সেই জন্য গুরুদেব বলে গেছেন শিষ্যকে তুমি শ্রীকৃষ্ণ চৈতন্যের সেবা করো, গোবিন্দকে বলে গেছেন। তোমার গুরু ভাই হলেও তাকে তোমার অঙ্গীকার করতে হবে, না হলে গুরুর বাক্যটাকে লঙ্ঘন করা হয়। পাঞ্চাকল্পতরুশ্রী পাও সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনী বৈষ্ণবী প্রণাম।